ও চলে গেল। গীতা বুঝতে পারলো না ও কি অন্যায়টা করলো। গীতা গীতা বুঝতে পারলো না। দাদা দাদা কাঁদবেন না, একদম কাঁদবেন না। দাদা আমি বাবা বাবা কি হচ্ছে কি আমি কিছু বুঝতে পারছি। আরে গীতা গীতা বুঝতে পারছে না। আরে বদনাম হয়ে যাবে, বদনাম হয়ে যাবে। ও কেন বুঝতে পারছে না যে ও ও এখন মা, ও মা হতে চলেছে, কেন বুঝতে পারছে না? আরে ওর সন্তান বড় হয়ে যখন ওকে প্রশ্ন করবে ও ও ও কি উত্তর দেবে? ওই বিষ্ণুদেব ছিল না, ওর জীবনটা নষ্ট করে দেবে। ওকে বোঝাও, ওকে বোঝাও। জেঠু ইস, বৃষ্টি পড়ছে তো, তুমি ভিজে গেলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে, জ্বর আসবে। কিছু হবে না আমার, আপনি আছেন তো, কিছু হবে না। আরে তোমার কিছু না হোক, তোমার গর্ভে যিনি আছেন তার তো শরীর খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না। অ্যাডভোকেট গীতা এলএলবি সন্তান, লোকে জানবে সে। তাই? হ্যাঁ তাই, ঠিক লড়াই করে নেবেন দেখবেন। একদম এখান থেকে একটা পাও বের করবে না, দেখছো তো বৃষ্টি পড়ছে। কেন? আমার খুব ভিজতে ইচ্ছে করছে, আপনার সাথে ভিজবো সারা রাত। চলুন না। কেন? কারণ বৃষ্টির জলে ভিজলে তো আর চোখের জলটা বোঝা যাবে না। গীতা, আমি খারাপ নই, বিশ্বাস করুন। আমি আমার শ্বশুর মশাইকে বাবার মতো দেখি, কিন্তু তাও উনি আমাকে ভুল বুঝছেন। আমি খারাপ নই। গীতা একদম চুপ, একদম চুপ, সব ভুলে যাও। এখন শুধু বৃষ্টির শব্দটাকে অনুভব করো, এখন শুধু বৃষ্টির শব্দটাকে শোনো, আমাদের না বলা ভালোবাসার কথাগুলোকে শোনো। धड़कना दिल का दिल को तेरे शर्माने से, बारिश के आने से, तेरे भीग जाने से, धड़कना दिल का दिल को तेरे शर्माने से। বিষ্ণু, ফোন ধরবি না তুই, একদম ফোন ধরবি না। বাজে লোক একটা, তুই ভুল লোককে ভালোবেসেছিলি। প্লিজ একটা বার ফোন ধরতে দাও প্লিজ। আমি দেখতে চাই ও কি বলে, প্লিজ। হ্যালো। হ্যালো, বিষ্ণুদেব বলছি। জানি, কেন ফোন করেছো? এখন বাইরে বৃষ্টি হচ্ছে নদী, তো তুমি আর আমি বৃষ্টিতে একসাথে কতটা সময় কাটিয়েছি বলো তো? তুমি, আমি আর বৃষ্টি। কি হলো, মনে পড়ে? তুমি খুব বৃষ্টি ভালোবাসতে, আর আমি তোমাকে ভালোবাসতাম, আর তুমি আমাকে ভালোবাসতে। ফোন করেছো কেন? গীতা মাথায় কিছু একটা দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, যাতে এই বৃষ্টি, এই জল থেকে নিজেকে বাঁচাতে পারে, ভিজে না যায়।
কোথায় বিষ্ণু? আমি গীতাকে খুঁজতে খুঁজতে গীতার বাড়িতে গেছিলাম, ঢুকতে পারিনি। বাইরে থেকে খবর পেলাম, সিকিউরিটি গার্ড বলল গীতাকে নাকি বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। গীতা বেরিয়ে গেছে, আর আমি জানি এর জন্য তুমি দায়ী। বিষ্ণুদেব, তুমি ভেঙে দিয়েছো না, পরিবারটাকে ভেঙে দিয়েছো। গীতা বেরিয়ে গেছে বাড়ি থেকে, তার কারণ তুমি। তুমি আমার আর গীতার সম্পর্ক নিয়ে কিছু একটা বলেছো। তোমায় তোমায় কে বললো? সব খবর রাখি আমি, সব খবর রাখি। আগে রাখতাম না, তখন খুব বোকা ছিলাম, খুব বোকা ছিলাম। এখন সব খবর রাখি। তোমার সম্পর্ক আমি ভেঙে দেব। কি বলছো কি তুমি? হ্যাঁ, তোমার বিয়ে হতে দেব না। কি বলছো কি তুমি বিষ্ণু? তুমি আমার বিয়ে হতে দেবে না মানে? হতে দেব না মানে? ফোনটা দে, ফোনটা দে। হ্যালো, কি বলছো তুমি? বিয়ে হতে দেব না রতির। ওকে মণ্ডপে নিয়ে যাবেন না, পিড়িতে তোলার চেষ্টা করবেন না, তাহলে ও লগ্ন ভ্রষ্টা হবে। কেন? ওর অপরাধ কি? অপরাধ কি? ভালোবেসে ঠকিয়েছে, ঠকিয়ে ভালোবেসেছে। কি বলছো কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। দেশে কি আইন কানুন বলে কিছু নেই? এখনো তুমি জামিনে আছো। তুমি জানো না তোমার বিরুদ্ধে আমি মামলা করতে পারি। কিচ্ছু করতে পারবেন না, আপনারা কিচ্ছু করতে পারবেন না। আমি এখন যাকে ভালোবাসি, নদী তাকে কষ্ট দিয়েছে, এইবার তো নদীকেও কষ্ট পেতে হবে। হ্যালো হ্যালো। কি হলো ঠাম্মি? কি বললো? বললো তোকে বিয়ের মণ্ডপে না নিয়ে যেতে, বিয়ের পিড়িতে না বসাতে, তাহলে লগ্ন ভ্রষ্টা করে দেবে। বিষ্ণুদেব, বৃষ্টিতে ভিজছেন, হ্যাঁ, শরীর খারাপ করবে আপনার। তাতে আপনার কি? হ্যাঁ, আমি আর আমার স্বামী এখানে ব্যক্তিগত সময় কাটাচ্ছি, আপনি এর মাঝখানে কেন ঢুকছেন? কেন নাক গলাচ্ছেন? কেন ঢুকছেন মাঝখানে? আমি আপনার বাড়ি গেছিলাম, কারণ আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই আমি জানতাম আপনি ঝড়ের মুখে পড়বেন, তাই পড়েছেন। আপনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন এত রাত্রে, এইটা জানার পরই আমি আন্দাজ করেছিলাম আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তাতে আপনার কি? আপনার সমস্যাটা কি? আপনি আমার আর আমার স্বামীর মাঝখানে কেন আসছেন? আমি কেন বারবার আসছি সেটা জানলে আপনার স্বামীর ভাল লাগবে। ভিজবেন না, চলুন গাড়িতে আসুন। এই মিস্টার, প্লিজ, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন তো? হ্যাঁ। তাহলে আপাতত গাড়িতে চলুন। এখন আমার স্টুডিওতে একটু যাবেন, সেখানে গিয়ে রেস্ট নেবেন, খাওয়া দাওয়া করবেন। আপনি কি চান বলুন তো? আমি যা চাই তার পাচ্ছি কোথায়, আর যা পেয়েছি তা চাইলাম কোথায়? আমি কিছু বুঝতে পারছি না। মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা বোধহয় ভুল করে পায়। কি চাও পাওয়ার কথা বলছেন? ভালোবাসা। আসুন, ছাতাটা নিন, গাড়িতে উঠুন। ভয় নেই, আমি আপনার স্ত্রীকে নিয়ে যাব না। আপনি যান, এই ছাতাটা ধরুন, বৃষ্টিতে ভিজবেন না, গাড়িতে গিয়ে বসুন। আর আপনি? ভিজবো, এই প্রথম অন্য কারোর জন্য ভিজবো।